ভারতবর্ষের হিন্দুস্তানের জমিন চতুর্দিকে আছেন হযরত মাওলানা সালমান মনসুরপুরি নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া, সজ্জাদ নুহমানি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুনির নকশবন্দি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া তার সুযোগ্য উত্তরসূরি এবং খলিফা হল। এর মধ্যে একজন হাবিবুল্লাহ নকশবন্দি ও বান্দায় ফরমাইতরা তার আলোচনার কনক্লুজন নিচুড় আর নির্যাস বয়ান করডা যে উম্মতর তিনটা বিমার দরিয়া দিয়া গেছিল। এক নম্বর বিমার হইল, কথা আসেননি আপনারা, কথা শোনা যাননি, প্যান্ডেলের ভিতরে কথা স্পষ্ট হননি, 1 ঘন্টা বাদে যদি হয় মা কিছু বুঝছি না বেকার হইব না, এর লাগিন কথা শোনা যারনি বুঝা যারনি মধ্যে মধ্যে জিজ্ঞেস করলে হইবা তো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দায় ফরমাইতরা 1 নম্বর বিমার হইল ডিফারেন্স বিটুইন হায়ার এন্ড লোয়ার এডুকেশন। উচ্চ এবং নিম্ন শিক্ষা মুসলমানে বলা করে বুঝছেন না, এটার মধ্যে তবদিলি আনছেন, এটার মধ্যে বদলাও আনছেন। নিম্ন শিক্ষাও মুসলমানে বুঝে না, উচ্চ শিক্ষাও মুসলমানে বুঝে না। এই দুই শিক্ষার তারতম্য, এই দুই শিক্ষার ডিফারেন্স, এই দুই শিক্ষার ব্যবধান, এই দুই শিক্ষার ডিস্টেন্স, এই দুই শিক্ষার ফাসলা, উচ্চ এবং নিম্ন শিক্ষা না বুঝার কারণে চতুর্দিক থেকে আমরা জবরদস্ত হামলার মুখোমুখি এবং আমরা ঈমান বাড়িয়ে দেখবার সম্ভাবনা। নাউজুবিল্লাহ। বলে কিতাব বলে এটা হইল ওটা মানুষ নিম্নে অবস্থান করে জমিনের মধ্যে। মানুষ আসমানও থাকে না জমিনও থাকে। আপনার হরর মানুষে মা পুন্দ্রা নানি আমার জিও বা জি না হইবা, মানুষ জমিনও থাকে না আসমানও থাকে, জমিনও থাকে। সৃষ্টি জমিনও করা হয়েছে বুঝতে পারল। আসমান উঠছে না জমিন উঠছে? আসমান উঁচু জায়গায় অবস্থানরত আর জমিন নিম্নে। পরিষ্কার মাত্রে বালা করে বুঝে লইলে কম সময় কনসিয়াসনেস লইয়া আপনারা মানুষই আছেন, কনসিয়াস মানুষ জাগ্রত দিলালা মানুষ ওইলে আমার সহবত সময় কাটারা মানুষ কম সময়ে বুঝতে পারবা। জমিন নিম্নে, আসমান উঠছে, ঠিক আছে? তো মানুষ দুনিয়ার মধ্যে যে শিক্ষাগুলার অবতারণা হয়, যে শিক্ষা ডিপার্টমেন্টগুলা স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে লেখা হয়, পড়া হয়, সায়েন্স স্ট্রিমর হইন, আর্টস হইন, জিওলজি হইন, বোটানি হইন, ম্যাথমেটিক্সের সূত্র হইন, ইংলিশ গ্রামার হইন, যে কোনো ভাষা হইন, দুনিয়ার যা তাআল্লুম আর শিক্ষা হইতে পারে, দুনিয়ার যা এডুকেশন হইতে পারে, এটা জমিনের মানুষের জমিনও বানাইছে না মাতই না, জমিনের মানুষের জমিনও বানাইছে। পীর জুলফিকার সাহেব হইতরা হুশ হরিয়া মাঠটা বুঝুন জানি, নট ফর আদার রিলিজিয়ন্স, অন্য ধর্মর মানুষের লাগিন না, শুধুমাত্র মুসলমান হলোর লাগিন নিম্ন শিক্ষা আলাদা, উচ্চ শিক্ষা আলাদা। আমরা কৃষ্ণপুরের মানুষে, মোহাম্মদপুরের মানুষে যদি এলাকার আম্মা আব্বার কোন সন্তান বা ছেলে বা মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত, ওই দুনিয়ার শিক্ষায় আমরা হই নানি, অমুকর ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত, অমুকর মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিতা, অমুকর দামাল উচ্চ শিক্ষায় শিক্ষিত, হইনি না হই না। একটা গভর্নমেন্ট জব পাইলা বা সার্ভিস পাইলা বা তাই এস্টাবলিশড, ওয়েল এস্টাবলিশড হইলা, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স বালা মাশাআল্লাহ, শানদার লাক্সারি গাড়িও আছে, শানদার বাড়িও আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, দুনিয়ার শিক্ষা অর্জন করলে হওয়া হয় না। তোরা মাতবা পীর জুলফিকারে ফরমাইতরা দুনিয়ার মানুষের বানাইল যে শিক্ষা, এগুলা জমিনও হইছে, নিম্নে বলছে। এর লাগিন মুসলমান হলোর লাগিন দুনিয়ার তাম তালিম আর শিক্ষা হইল কি নিম্ন শিক্ষা। বুঝা গেছে নি মাত্রা? আর আরশে আজিম না লৌহে মাহফুজ তাকিয়া 7 আসমানের উপরে তাকি নামিয়া আইছে কোরআনে কারীমের তালিম। অতি স্বাভাবিকভাবেই সঙ্গত কারণেই বলা যায় উঁচু জায়গা থেকে নেমে আসা শিক্ষা সমূহকে উচ্চ শিক্ষা বলা হয়। আল্লাহর বান্দা ফরমাইতরা কোরআনে কারীমের তালিম উচ্চ শিক্ষা। একজন ইমাম সাহেব হওয়া যাইব এই হায়ার এডুকেটেড মানুষ, এই উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ। একজন মুদাররিস, একজন মুআল্লিম, একজন মুহাদ্দিস, একজন শেখুল হাদিস এনে হওয়া যাইব এই উচ্চ শিক্ষায় শিক্ষিত। একজন মক্তবর ইমাম, মক্তবর শিক্ষক, মুআল্লিম, মুতাআল্লিমিন সবরে হওয়া হইব। উচ্চ শিক্ষার সেন্টার প্লেস হইল মক্তব। ইনো উচ্চ শিক্ষায় শিক্ষিত আলিমে ইনো আইয়া মক্তবর শিক্ষা দেই, আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হইবার লাগি কথা বাচ্চেন মক্তব আইন, ঠিক আছে নিমা?
এখন যদি পিছনের মানুষ, মাঝর মানুষ, সামনের মানুষ ও বারিন্দার মানুষ সারাই যদি আমরা উচ্চ এবং নিম্ন শিক্ষা বুঝিলাই, বুকুত আপ দিয়া অথবা না দিয়া আমরা কই চাই যে আমরা উচ্চ শিক্ষার মধ্যে খরচ বেশ করিয়ার নি না নিম্ন শিক্ষার মধ্যে খরচ বেশি করিয়ার? কথাগুলো বোঝা গেছে তো? আলহামদুলিল্লাহ। আমরা নিম্ন শিক্ষার মধ্যে ইনভেস্টমেন্ট বেশি করিয়ার, উচ্চ শিক্ষার মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করিয়ার না। যেমন ধরেন এক বাচ্চার দিমাগর ভিতরে ডালিয়া বক্তব্য বানাবো রে বা তোমার মাতা তুমি নেবো হনো ভিতরে জলদি আও, তোমার তার মার সামনে আর ছোট একটা বাচ্চা যখন বক্তব্য যায় দেখবা ফেসাবর গন্ধ, গামর গন্ধ, ও অবস্থায় বাচ্চা বক্তব্য যায়, বুতাম উল্টা লাগাই, স্যান্ডেল কোনো সময় উল্টা লাগাই। আমরা শিলচার হই চৌক বাড়াইলে ফিস্টি, আপনারা কিটা হয় ফিস্টি হইনি, ফিস্টি সর্দি লাগাই, ও অবস্থায় বাচ্চা বক্তব্য যায়, বাচ্চারে আম্মা আব্বায় চৌক আঙ্গুল দিয়া হই না বলে বাবা অথবা মা তুমি এখন নিম্ন শিক্ষা অর্জন করার যারা এখানে আম্মা আব্বায় হই না, আম্মা আব্বায় মোবাইল রিলস আর ভিডিও আর স্ট্যাটাস দেখিয়া সাইটটা বাজাই, ফজর ছাড়ই মারও নাই আব্বারও নাই, ইল্লা মাশাআল্লাহ কিছু ঘর বাদে প্রায় বড় ফজর নাই আম্মারও নাই আব্বারও নাই। বাচ্চা উঠিয়া বিস্কুট অর্ধেক খাইয়া পানি খাইয়া খান্দি খান্দি মসজিদে যায়, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখিয়া বুঝাও যায় যে বক্তব্যের গুরুত্ব আম্মা আব্বার কাছে এমন নাই। যেমনে বাজিল 7:30 8টা উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইবার লাগি, হায়ার এডুকেটেড বানাইবার লাগি, এই বাচ্চার কাটার, রাবার, পেন্সিল, ফ্লাক্স, টিফিন বক্স, জিওমেট্রি বক্স সব এখানে করিয়া বাচ্চার দিমাগ আর সোচ রে স্ট্রেট আর ফরওয়ার্ড স্কুলের বাইরে দিয়া সাদা জুতার মোজা লাগাইয়া আরো 20-30 টাকা পকেটে দিয়া গাড়ি অথবা স্কুটি বা বাইকে উঠাইয়া অথবা স্কুলের গাড়ির মধ্যে নিয়া বাসের মধ্যে নিয়ে স্কুলে পৌঁছানি হয়, খেনে বাচ্চাও তখন ফুরফুরা নিজের থাকেন। এর বাদে ক্লাস 4 থেকে 5 উঠার সময় খাওয়া হয় বাবা আমার মা রায়হানা, আমার বাবা আব্দুল্লাহ, যদি ফার্স্ট হতে পারো, প্রথম হতে পারো, 1 হতে পারো, তাহলে তোমাকে সাইকেল কিনে দেওয়া হবে, গিফট দেওয়া হয়। দেওয়া হয় আপনার শর্মর কথা নাই, বেমার দরিদ্রা বেমার ডিজিজ আর বিমার দরিয়া দিতরা লগে ট্রিটমেন্ট এবং দাওয়াইও দিছেন। সুবহানাল্লাহ হই ও দুস্থ হল জবান লাহ কোয়া, শরীর লাহ কোয়া, একবার হোক সুবহানাল্লাহ। আপনারা কোনো কমিটমেন্ট বা এগ্রিমেন্ট করছেন নি আজকে জলসার সভা যে আমরা মাগরিব বাদে সুবহানাল্লাহ হইতাম না, এলা কোনো এগ্রিমেন্ট আছে? একবার হই সুবহানাল্লাহ। সারা মুখ থেকে বারো জানি একবার আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাচ্চা যখন স্কুল থেকে আয় টিউশনের লাগি ফাটানি হয় অথবা হোমওয়ার্ক করার লাগি প্রেসার দেওয়া হয়, ঠিক উল্টা দিকে বক্তব্য আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত অথবা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক শুদ্ধ করার বাদে কোন আব্বা আম্মা হইন না বাবা তুমি আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই সূরা তুমি শিখিছো, এর লাগি আঙ্কেল চিপস বা সেন্টার ফ্রেশ তোমার একটা দিয়ার দেওয়া হইল। শরম লাগে না নাকি? দেই না আমরা, শরম লাগে না? আমি কয়েকদিন আগে বিমার আসলাম, দেখছেন হয়তো আপনারা, আমি নারায়ণা হসপিটাল বেঙ্গালোর আসলাম, কার্ডিওলজির লাগি বড় বালা। আমি সাজেস্ট করি কারণ হার্টও প্রবলেম হইলে ট্রিটমেন্টের লাইনে গেলে নারায়ণা বেস্ট। তো আমি ট্রিটমেন্টের বাদে নর্থ ইন্ডিয়ার মধ্যে প্রোগ্রামও গেছিলাম, প্রোগ্রাম শেষ করিয়া একবারও আমি গেছি নাস্তার লাগে জেড বেঙ্গালোর, খালি সাউথ ইন্ডিয়ান সিটির লাগিন না বলকে ইলেকট্রন সিটি এত অ্যাডভান্স, ক্লাস 2-3 বাচ্চাই তোর ইংলিশ, বাংলা ইংলিশ না ফ্লুয়েন্ট ইংলিশ, ও জবরদস্ত ইংলিশের কালচার আলা জায়গা গিয়া ছোট্ট একটা মেয়ে 3 বা 4 হইব, আমার খেজুর দিছ না নিয়া একটা খেজুর আমিও মেয়েরে আমি দিলাম। দেওয়ার বাদে আমি বুঝছি অতি স্বাভাবিকভাবে মেয়েটা আমার থ্যাঙ্কস বা থ্যাংক ইউ কইব, কারণ কালচার ওলা। কিন্তু মেয়েটা আমার জবাব দিছে জাযাকাল্লাহ না, সুবহানাল্লাহ হইতা না। ও জাযাকাল্লাহ এগো নাই তো, কৃষ্ণপুর নাই, শিলচর নাই, করিমগঞ্জ নাই, আছে রেয়ার, খুব কম, 1:1000 হাজারো একটা পরিবার পাওয়া যাইব। ঘুম থেকে উঠার মানে গুড মর্নিং পাপা, গুড মর্নিং মা, এমন দুনিয়া হইল নি ঘুমাইবার সময় দোয়া নাই, ঘুম থেকে উঠার বাদে দোয়া নাই, ঘরের ভিতরে আসসালামু আলাইকুম নাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ নাই, আল্লাহর হাওলা নাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া নাই। ও ওয়াক্সি
অক্সিন গড় থেকে হরি যাওয়ার কারণে সংসারের ভিতরে নিফাক হামাইছে, অক্সিন সরার কারণে সোসাইটির ভিতরে সমাজের ভিতরে নিফাক হামাইছে, রব থেকে দূরে সরিয়া দুনিয়ার আকর্ষণ দুনিয়ার জ্বালার মধ্যে পড়িয়া দুস্থ হল। আমরা ওলা বেদ ফুটে গেছি যে একজন ডক্টর ডেন্টিস্ট বনিয়া বাবার ইন্তেকাল হয়েছে আইসেন ইমাম সাহেব ফলাফটটা ছেলের মুখ পাইছে বুঝাও যায় না বাপ মরসল করিয়া। আমরা মোহাম্মদপুর কৃষ্ণপুর বাবার ইন্তেকাল হইলে ছেলে দেখলে বোঝা যায় না বাপ মরসল না, কোনো চেঞ্জিং নাই, কোনো বদলাও নাই। হঠাৎ দেখুন জানাজা শুরু হইবার সামান্য আগে এই বাচ্চার চোখের মধ্যে খানি জিগাইলা বাবা কত সময় তুমি খান দিলা না, এখন তুমি খান্দ হয় না। ছেলে জবাব দিছে ও ইমাম সাহেব আমি খান দিয়া আমার বাবা মরসল এর লাগিন না, বাবার ইন্তেকাল হইছে এর লাগে আমি খান দিয়ার না। ও ইমাম সাহেব আমার বাবারে এখন জিগাও চাই তাই উঠা সম্ভব হইবনি, জিন্দা হওয়া সম্ভব হইবনি। আমার বাবারে আবার জিগাইতাম বাবা ডক্টর বানাইলাই, আমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, আমার ফেসবুকের মধ্যে ফলোয়ার্সের অভাব নাই, ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার্সের অভাব নাই, আমার মায়া করনেওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু আমার বাবা এখন আমি আপনার জানাজার নামাজের জিনাজার খাটোর পিছনে উবাইয়া জানাজার মধ্যে উবাইয়া আমি দোয়াও জানি না, নিয়ত জানি না। এই ডাক্তারও নিম্ন শিক্ষা দিছে নিম্ন শিক্ষা অর্জন করিয়া ডক্টর হয়েছিলেন ইলা জেনারেল মাস্টার সাহেব নাইনি, আল্লাহওয়ালা দাড়িওয়ালা নাইনি, जनरल मानुष नहीं है, इला तहज्जुद गुजार नेक बंदा तस्बीह अदा करने वाला हलाल खाने वाला नहीं। আসলে ও মানুষ চালাক মানুষ যে দুনিয়ার শিক্ষা অর্জন করিয়া জীবিকা নির্বাহ করেন লগে আল্লাহরে খুশ রাখিয়া মুত্তাকি বনে গেছে সুবহানাল্লাহ। এত কামিয়াব বান্দা নাইনি মানুষিলা হাজার হাজার আছেন দুস্থ হল। উচ্চ এবং নিম্ন শিক্ষা এই দুটার সংমিশ্রণ বাচ্চার দরকার আছে। ইংলিশ শিক্ষিত বাচ্চায় ইংরাজি ভাষার দরকার আছে। আজকে ওরা বাচ্চা বানাই না, ওরা যে বাচ্চায় স্কয়ার বনতো মাল্টিপারপাস বনতো বানিয়া কোরআনে কারীমের হাফিজ বনক আলিম বনক। আজকে যাওক না আপনার ছেলে ইউকের মধ্যে লন্ডনের মধ্যে আমেরিকার মধ্যে যাওক না জর্ডান গিয়া ইংলিশে কোরআনে কারীমের তাফসীর করুক না, বুঝাক না, ফায়দা নাই মাতই না। এখন আপনি তৈচল ইংলিশ পড়ানোর উপরে উঠিয়া আপনি ইংলিশের গাঢ় যেতামারি দরকার যারা ফানি আর নৌকা নৌকা ফানি ছাড়া চলেনি কৃষ্ণপুরি দিয়া বালিবা চলেনি, নৌকায় তো পানিরে ওখানে হয়। তুমি আমার নিচে থাকো মগর তোল থাকি সরিও না আর আমার পেটের মধ্যে হামাইও না, নিচে নিবাই তাহা লাগবো তুমি আমার লগে মগর তলে, তাহা লাগবো লগে মগর নিচে টাকা লাগবো, পেটো হানাইয়া না। যদি আমার পেটের মধ্যে ঢুকো তাইলে আমার ঢুকাইলেই ভাই দুনিয়া লাগবো, ইংরাজি ভাষা লাগবো, দুনিয়ার শিক্ষা লাগবো, লয়ার বনা লাগবো, অ্যাস্ট্রোনমার বনা লাগবো, জার্নালিস্ট বনা লাগবো, রাইটার বনা লাগবো, হর ডিপার্টমেন্টের শিক্ষা লাগবো। মাগর তাক্ত নিচে আর উপরে তাক্ত দিন ইসলাম কোরআনে কারীম সবাই মক্তব হুফাজের দল উলামার দল এরা উপরে আর নিচে তাক্ত দুনিয়ার শিক্ষা হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বুঝতে পারল উচ্চ এবং নিম্ন শিক্ষার তারতম্য এটা ট্রিটমেন্ট হইল বুঝতে হল রবর দিকে ফিরিয়া হওয়া। আজকে রবর মহব্বত না থাকার কারণে অন্তর রবর মায়া না থাকার কারণে কিনা বুকজ আদালতে আমরা দিল ভর্তি হচ্ছে নিফাক আইয়া ভিতরে হামাইছে আর নিফাক ভিতরে হামানোর কারণে শয়তানে জায়গা পাইছে। ওমান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ ফরমাইতরা যখন রহমান থেকে মানুষ দূরে সরে তখন রব্বে করিমে আল্লাহ তাআলা একটা শয়তান এই বান্দা বান্দির লগে লাগাইয়া দিলেন আর এই বান্দা বান্দির সঙ্গী সাথী বনে যায় শয়তান। সুবহানাল্লাহ। শয়তান সাথী বনার মানে তখন আপনি আর নেক আমল করতে অ্যাডভান্স হইতে পারতেন না, আল্লাহর গরর দিকে আইতে পারতেন না। চলো মাশাআল্লাহ 2 নম্বর বেমার হুজুরতে ফরমাইতরা 2 নম্বর ডিজিজ হইল এই মসজিদ হামসায়ার মধ্যে কয়েকটা পরিবার আছে না মাত্র অনুমানিক কত পরিবার হইব? অনুমানিক 100 হইব, প্রায় 100 আর 200 বাচ্চা দেখতে অনুমানিক অ্যাপ্রক্সিমেট হিসাব আছে 200। আচ্ছা 200 ফ্যামিলি যদি হয় 150 জন মানুষ নামাজি নাইনি আসুন করেন 200 ফ্যামিলি কম পক্ষে নিজের পক্ষে মিনিমাম 150 জন মানুষ নামাজি নাইনি সরবর কথা না নাই না আসুন 150 জন মানুষ প্রতি অক্ত নামাজও আইনি
আমরা আইনি না হইয়া চামড়া হইয়া মাতি ডাক্তারে জ্বালা বাচ্চার ডাক্তারটা কাছে গিয়া দিলে বাচ্চা আপনার ডাক্তারে হইব দেখ বা প্রেসক্রিপশনও এটা হলো মহব্বতর মা আমরা অষ্টা এখন খাইলাই অষ্টা বাদ দিলাই সামনের মাস আমরা অষ্টা শুরু করি হয় না হয় না মাতুই না রে বাবা তো মহব্বতে আছে সরমর ভাব নাই আমরা সব আইনি মসজিদ তবু মাতুই না মার লাগে আমরা সব আইনি না 2 নম্বর ডিজিজ বিমার হযরতে ফরমাইতরা 2 নম্বরে আল্লাহর ঘরের মধ্যে আমরা সব আইনা কেনে খোয়াই খেলে আমরা আইনা আল্লাহু আকবার কবীরা বড় শানদার আন্দাজে জবাব দিছেন খেলে আমরা মসজিদে সব আইনা জানা লাগবে না সংক্ষিপ্ত আনসার দিয়া ওলামার জানা আছে বিচক্ষণ মানুষের জানা আছে ওলামার কত যারা যাই যারা আমরা জানি না দিলর খান্দি শুনি জীবনগুলো লাগে মনে রাখি ঠিক আছে ইনশাআল্লাহ খেলে মসজিদে সব আইনা জবাব দিতে আল্লাহর বান্দায় হাবিবুল্লাহ নকশবন্দি দিয়ে নকল খতরা জুলফিকার সাবর মাত্রে হইত্রা কোন হইয়া দেখুন শুনলেন আমরা আল্লাহর ঘর মসজিদ জাহান বাড়ির দ্বারা আছে এখানে আমরা সব সময় আই না মাঝে মাঝে আই কন্টিনিউ না আইবার কারণ হইল আমরা আইনা নাই যুবক ভাই আইনা নাই যারা মুখ বন্ধ মুখ খুলল দেখতাম আমি যারা মুখ বন্ধ জলদি খুলল মুখ খুলেছেন খুলই না মুখ যারা মুখ বন্ধ যারা মুখ কাপড় আছে মুখ মাস্ক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন আমরা আইনা নাই বলকে আল্লাহ মসজিদও আমরা আইবার ভিতরা না পান ইজাজত নাই হইলে নাউজুবিল্লাহ বাবা এই আমরা আইয়ার না নাই বলকে আল্লাহ আমরারে রূপ লাগাইছেন আল্লাহ আমরারে পাবন্দি লাগাইছেন আমরা রিজলাইন আমরা কদমাইন আমরা দুই অপবিত্র পাও তান ঘরের মধ্যে হামাইবার রবর ইজাজত নাই আগে রবর ইজাজত লইয়া এর বাদে যাইতাম আমরা মসজিদ হামাইয়ান না নাই বলকে আল্লাহ গুসা করে হামাইবার দিতাম না নাউজুবিল্লাহ মাটা চিন্তা করবা আল্লাহর বান্দা ফরমাই বড় মজার মাত মাতইন বড় শান্তির মাত যখন জুমার দিন আয় মুয়াজ্জিন আল্লাহু আকবার প্রায় মানুষ আইলেন মসজিদে জুমার দিন ও আল্লাহর বান্দা ফরমাইতে আল্লাহ জুমার দিন তো আল্লাহ রাব্বুল আলামিনের সবরে প্রায় সবরে আইবার দিলেন তার মানে যারা জুমার দিন আল্লাহর ঘরে কদম রাখতে পারি আমরা বুঝি লইতাম আল্লাহ তাআলা আমরারে আবতান ঘরের মধ্যে আইবার সুযোগ দিতে পুরাপুরি নারাজ হইছেন না সুবহানাল্লাহ ইলা মানুষ আছেন নানি যারা জুমার দিন আইন না জুমা বলতে এখানে ঈদর দর নামাজও তো বহুত মানুষ এখনো আছেন আমি দেখছি জানি না ঈদর নামাজ মানে ঈদগাহটা কি যারা রূপ লাগাই ঈদগাহ যারা যাই না এর প্রতি পুরাপুরি মুকম্মল 100% আল্লাহ নারাজ হুকানা হুজুরুল্লাহ বড় আজীব এবং বেহতরিন মাত হইল যে রবরে খুশি করা না পর্যন্ত আপনার কদম মসজিদ মুখে আইতো নাই ইনো আপনি আড়ায় না নাই বলকে আপনার আমার গুনার কারণে আল্লাহ নারাজ হইয়া ও পবিত্র দেহ আর জিসিম আর দিমাগ আল্লাহ বান্দারে তান পবিত্র করো হামাইবার দিতে না আরো আপনার অ্যাডভান্স হই আল্লাহর বান্দায় ফরমাই বাইতুল্লাহ শরীফের মধ্যে অনেক বান্দাই আছে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দিরহামের মানুষ আছেন নানি কিন্তু আল্লাহর ঘরের মধ্যে যাইবার কোনো হুকুম নাই আল্লাহর বান্দা ফরমাইতরা আল্লাহ তাআলার ফরমান বান্দা তোমার দেহের উপরে আমি নারাজ তোমার উপরে আমি নারাজ তোমার এই দেহ এবং জিসিম লইয়া তোমার এই বডি লইয়া মন লইয়া আমার ঘরের মধ্যে তুমি আইও না আগে আমার ইজাজত লও বান্দা আমারে খুশি হও তুমি এর বাদে আমার ঘরের মধ্যে আইবার ইজাজত দিমু ইস্তাওয়াল রবর ইজাজত লাগে কিতা ট্রিটমেন্ট হকুয়া ও হযরতে ট্রিটমেন্ট দাওয়াই হইতরা এটা হইল ওটা যে আমরা দিলর নিফাক হামানের কারণে রবর শরণ বাড়িয়া গেছে রবর ইয়াদ বাড়িয়া গেছে রবর লাগা বাড়িয়া গেছে রবর তাআল্লুক বাড়িয়া গেছে মালিকের গোলাম হিসাবে কোনো পরিচয় নাই
ইন্ডাস্ট্রির মালিক যে একটা আছে তার কর্মচারীরে সামান্য ভুলের কারণে বেতন কমাইতে পারে, লাভ মারিয়া বার করতে পারে। কোনো একটা মহলর কর্মচারীরে লাভ মারিয়া বার করে একটা ভুল করার বাদে আমরা 60 বছর তাকিয়া এমন এক মালিকের গোলামি করিয়া, 75 বছর তাকিয়া, 80 বছর তাকিয়া, 60 বছর তাকিয়া, 40 বছর তাকিয়া হাজার হাজার গুনাহ করার বাদে, লাখ লাখ মিসামাতার বাদে, কোটি টাকা সুদ খাওয়ার বাদে, মানুষের হক মারার বাদে, আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করার বাদে, সব গুনাহ অহরহ করার বাদে, খান দি মিউজিক শুনিয়া খান ধ্বংস করার বাদে, জুবান দি গাইলাইয়া, জুবান দি মানুষের ইজ্জত নষ্ট করিয়া, জুবান দি হারাম মাত মাতিয়া, জবান দিয়া হারাম জিনিস করিয়া, জুবান দি বিভিন্ন ধরনের গুনাহ করিয়া, যে গুনাহ হল হওয়া যায় না দুষ্ট হল ওলা গুনাহ জিসিমর অঙ্গ দিয়ে আমরা করছি। এর বাদে আমরা মালিকে আমরা ত্যাগ করছেননি, লাভ মারছেননি, খেদাইছেননি, শ্বাস বন্ধ করছেননি, মাতই না। এশান নামাজ পড়িছেন না, এশান নামাজ পড়লে ঘুম লাগে, এশান নামাজ না পড়লে ঘুম লাগে না। আমারও বাইরে হোক আমার কাছে ফজরের নামাজ না পড়লে লেট্রিন বন্ধ হয়ে যায়নি, মাতকা বন্ধ হয় না। সুবহানাল্লাহ কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহিম হইলা কি? রহমান আর রহিম হইলা ও আল্লাহ, বিশেষ করিয়া রহমান হইলা ও আল্লাহ যে আল্লাহ আমার যুবক ভাইয়ে শরীর পাক থাকলে ঘুম লাগায় আর শরীর না পাকলে ঘুমাইলে ঘুম লাগায়। সুবহানাল্লাহ। জমিনও খেত হয়, বৃষ্টি তাহাজ্জুদ পূজার বান্দায় খেত করেন, তান জমিনও মেঘ পড়ে, আর আটুবার করিয়া ভজন না করিয়া খেত করলে এই জমিনে পানি পড়ে না, মাতই না। আসলে পাইকারি হারে সবরে একলগে মায়া করডা আল্লাহ ও যাইন বুঝি লইবা রহমানের মায়া, কানে রহিম বনিয়া আল্লাহ কিয়ামতে মায়া করবা। সুবহানাল্লাহ। অদুষ্ট হল রবর দিকে আমরা ধাবিত হইতাম কিসের মাধ্যমে? 1 নম্বরে জিক্রুল্লাহ, রবর স্মরণে কেবলমাত্র তান রব লইয়া দে, তান দার লইয়া দে, একমাত্র আল্লাহর জিকিরে বান্দা আল্লাহ বান্দার উপরে রাজি হই। সুবহানাল্লাহ। জিকির আমরা ওলা হইছি যে রবর জিকিরটা কিন্তু রই সরাই, জিকির দি মতলব হইল 1 নম্বর জিকির দি মতলব হইল নামাজ। মাত্র কথা নিবা ওলা জিক্রুল্লাহি আকবার, জিকির মুরাদ লইছেন নামাজ। কোরআনের এক নাম হলো জিকির, জবানি জিকির আছে, সদকাও হইতরা এক ধরনের জিকির। আম্মা মান আ'তা, এই আয়াত দেখের মধ্যে হইতরা দেনেওয়ালারে আল্লাহ বড় ভালো পায়, আল্লাহ খুবই বয়ান করেন। আল্লাহ তাআলা ইনো তারিফ হতরা প্রশংসা করতে বান্দা যে 1 নম্বর গুণে গুণী বান্দা যারা দেওয়া জানে, দেওয়াটাও এক ধরনের জিকির, হাতর জিকির। সুবহানাল্লাহ হইনা। চলো মাশাআল্লাহ, আমি আপনাদের সামনে মুখতসর আন্দাজে কয়েকটা গুণের বয়ান দেই, কিন্তু জিকিরের মা তাইব বিশেষ করে নামাজর। নামাজ যদি ঠিক হয়ে যায়, রবর লগে তাআল্লুক নামাজের মাধ্যমে হয়ে যায়, রব খুশ হয়ে যায়। আর 1 নম্বর মাঠটা ইয়াদ রাখুন, যদি জবান দিয়ে আল্লাহ খুশ করলে জিসিম দিয়ে আল্লাহ তানে সিদ্ধা করাই লয়। সুবহানাল্লাহ। জবানি শুকর, জবানি জিকির যত বেশি বাড়াইমু তত বেশি জিসমানি জিকির আর জিসমানি শুকর আদায় করা আমার লাগে সহজ হইব। আল্লাহ জবানের মধ্যে মানুষের মাত না মাতিয়া, রিবত আলামাত না মাতিয়া, শিকায়ত আলামাত না মাতিয়া, অন্যর ফাজিল মাত না মাতিয়া, আল্লাহ তোমার নামে সময় কাটাইবার তৌফিক দাও। বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। ইস্তাগফার 4 নম্বর 18 সূরার নাম হইল আল মুমিনুন। আল মুমিনুন সূরার মধ্যে আল্লাহ তাআলা বিশেষ কয়েক গুণে গুণী, বিশেষ করে 7টা গুণের বয়ান করছেন। আর 7টা গুণে গুণী যারা আল্লাহ ফরমায় আমি আল্লাহর বাসায় সফল কাম, তারা এরা সাকসেস মানুষ, এরা কামিয়াব মানুষ। এরা কিতা মানুষ? তোরা বড় করে বল, একবারে ঘরের ভাইয়া বলছেন কিতা মানুষ? ঘরের ভাইয়া হো না, ব্ল্যাক কালার টুপি, কিতা মানুষ? কামিয়াব মানুষ। জয় জয় কামিয়াব। আপনিও বুঝতা সামনের ভাই যারা বুজুর্গ যারা আপনি বলা 7টা গুণে গুণী যারা অবশ্যই 7টা গুণে গুণী যারা সফল কাম বান্দা আমি আল্লাহর দৃষ্টির মধ্যে তারা। সুবহানাল্লাহ। তাতে বোঝা গেল সারা আল্লাহর দৃষ্টির মধ্যে কামিয়াব নাই। কত সময় মাতিছি ও আলোচনা করবার লাগে, মাতো আসেননি আপনারা? সারা মাতর নিচুর ওই লগিয়া হল করেও মাত আর আমার পঠিত আয়াতর লগে মিলাই আল্লাহ গভীর দেন। যদি 7টা গুণে গুণী যারা, কয়টা গুণে? 7টা গুণে গুণী যারা আমি আল্লাহর বাসায় সফল কাম সাকসেস তারা। সুবহানাল্লাহ। ও আমি হইয়া হইয়া দিব, তবু আপনারা হইবা, বুঝছেন নি ভাই? আমি হইয়া দিব, তবু আপনারা হই জানি হোক একবার। সুবহানাল্লাহ। 1 নম্বরে
আল্লাহ রাব্বুল আলামিন কইতরা কাদ আফলাহাল মুমিনুন। কোরআনে কারীমের লজ্জতটা বড় আসান, এর লাগে আমি প্রায় জায়গা কই যে কোরআনে কারীমের তাফসীর শুরু করে ওয়াজ তো একদিন এই দিনগুলোর ফায়দা মাশাআল্লাহ বহুত আছে। ধারাবাহিক মান্থলি, উইকলি বা কোয়ার্টারলি 7 দিনে, 15 দিনে বা মাসও কোরআনে কারীমের তাফসীর হয়। আর ছোট্ট ছোট্ট সূরা এবং আয়াতের তাফসীর মুফাসসিরিন কেরাম হলে করেন, তো একটা আন্দাজ পাইবা। কারণ মাদরি জবান, মাতৃভাষা আপনার বাংলা নাই, মাতই না। তো মরার আগে কমপক্ষে অত সূরার তরজমাগুলো যদি দিল, নামাজ পড়তে মজা লাগবে না। এনে মাতই না। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার সম্পর্কে বুঝাইয়া দিবা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতির সৈন্যবাহিনী হলে আইয়া কেমনে আল্লাহ গড়ে ধ্বংস করার চেষ্টা করছি, আর তারারে কায়ে হইয়ে পামাল কি করা সাইয়ার বস্যি বানানি হইছিল। ঘটনা আগু ভুললে আলাম তারা ফরিত মনে হয় বলেন মাতই না। খুশুর বাড়িব, একাগ্রতা, নম্রতা, ভদ্রতা জাগরণ হইব অন্তরের ভিতরে। এর লাগে মসজিদে মসজিদে ওয়াজ তো 1.5 মাস হয়। যেমনে রমজান শুরু হইব কত ব্রেক লাগি যায় ওয়াজ বক্স দিয়া বা মসজিদের ভিতরের বক্স দিয়া বা আনা বক্সিওয়ালা ইমামের মাধ্যমে, মুফাসসিরিন কেরামের মাধ্যমে দক্ষিণ হাইলাকান্দির মধ্যে উলামায়ে কেরামের অভাব নাই। সুবহানাল্লাহ বল। জানেন নি কেন উলামার অভাব নাই? উলামা বাড়ি রাজের খেদমত বাড়ে দক্ষিণ হাইলাকান্দি। জানেন নি কেন? জানেন না? আমি হইয়া জানেন না, আরো বাড়িব। এক সময় হইব বরাক উপত্যকার মধ্যে দক্ষিণ হাইলাকান্দি দিনদারের ক্ষেত্রে অন্যতম একটা স্থান দখল করব। কেন জানেননি? আমি কয়েকদিন আগে একটা খবর পাইছি, আপনার আর বুঝতো একটা খবর পাইছি, নাইকো হইতা নিয়ে না তৈরি না কই দিয়া মা বলিতে খেয়াল করি হলেন জানি দয়া করিয়া। আমি কয়েকদিন আগে নাম হইতাম না, একজন বিখ্যাত বুজুর্গ আপনারা বর্তমানে হাইলাকান্দির জমিনও আছে, এর নাম হইতাম না, কইবা এটা কই দিছে তাই। তো আল্লাহর বন্দা হইছেন হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা। বরাক উপত্যকা সফরও একবার আইবার সময়, প্রথমবার যখন তাই আইতরা, তখন বড় দুর্ভিক্ষর অবস্থা আসলো বরাক উপত্যকার মধ্যে, মানুষ অভাবও আসলো। আর ওই সময় মশওয়ারা তয় হয়েছে যে কিছু কালেকশন করা হইতো হজরতে আনবার লাগে। কিছু কালেকশন শুরু হইতেও, মাঠ হইলে শুরু হইতেও আলহামদুলিল্লাহ দক্ষিণ হাইলাকান্দির বেটিং অগ্রগামী হইয়া খানর নাহর গলার কিছু ফুল অকল ডাইরেক্ট বেশিয়া দেখা দিছিল। সাইবা সুবহানাল্লাহ কইলে একটা দুঃখ হইলেন যদি বেমার আমার গেছেন না কার গেছেন জানি না ভাই। এখন ও দেখা টাইম খবর পাইছেন হজরতে যে দক্ষিণ হাইলাকান্দির বেটিংতে গয়না বিক্রি করিয়া আমার ইন্তজাম করছে। ও তাই একটা দীর্ঘ শ্বাস ফলাইছিল আর ফলাইয়া দোয়া দিছিল দক্ষিণ হাইলাকান্দির মানুষের খানদানের মধ্যে আল্লাহর মায়ার বান্দা বান্দি হল বেশ থাকবার দোয়া করিয়া দিচ্ছে। এর লাগি দিনদারের ক্ষেত্রে আপনারা আরো আগ বাড়িবা বুঝতে হল। আল্লাহর বলির দোয়ার বরকতে আর তুফাইলে খানদানে আওলাদে রাসূল হল বেশি আইন দক্ষিণে রাখবে পাতই না কেন এমনি আইন না খবর লিখে দেখবা আপনারা এমনি আইন না কানেকশনে আইন। সুবহানাল্লাহ মহব্বতে আইন। ও যেন আপনারা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি আয়াতুল্লাহ সাবর বাপ বুঝা গেছে, এটা যেতেও মানুষ আসলা না দুস্থ হল। তার শেখ ও মুর্শিদ মদনী রহমতুল্লাহ আলাইহি একবার সফর হওয়ার সময় তাকে খবর হওয়া হয়েছে না, গোবিন্দপুরি সাহেব আইসেন, বদরপুরি সাহেব আইসেন, বাসখান্দি সাহেবের খবর হওয়া হয়েছে দুস্থ হল। আর তানে খবর হওয়া হয়েছিল না, তানে ফরকে যে ফোন করলো তখন তো ফোন নাই। এগুলো ইন্টারনাল আল্লাহ ওয়ালা সহবত ওয়ালা বান্দা হলোর স্পেশাল ফোন থাকে। হযরত আইবার আগর দিন দেখিয়া তাই ও জায়গার মধ্যে বাড়িতে গিয়ে রেস্ট আসলে সুবহানাল্লাহ 24 ঘন্টা আগে খবর পৌঁছে গেছে। হাইলাকান্দিও জমিন, দক্ষিণ হাইলাকান্দিও জমিন, যেখানে মা বনিন্তর ফের থেকে যে আওলাদ হল বাড়ি যাইতা ও মা বনিন্তরে দোয়া দিয়া গেছে মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি। কেন করিয়া আমরা দিনদারের ক্ষেত্রে উচ্চ শিক্ষার মধ্যে একটু আগ বাড়িতাম ইনশাআল্লাহ। 7 গুণে গুণী যারা আমি আল্লাহর বাসায় সফল কাম তারা। খালি ইলা নাই, ওরানোর মজা আরো আছে। আল্লাহ সব মানুষের মানুষ হয় না,
চেহারা মানুষের মতো হইলেই মানুষ হওয়া যায় না। তো আল্লাহর কাছে সব মানুষ মানুষ নাই, স্ট্রাকচার মানুষের হইলে, চেহারা মানুষের হইলে আল্লাহ বললেন না না, সব মানুষ আমার দৃষ্টির মধ্যে মানুষ না, আমি কোরআন হইয়া দিছি খারা আমার চৌকে মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ করবেন রিজাল, রাজুলুন মানে মানুষ, আর রাজুলুনের বহু বচন প্লুরাল জমার সেরা, বহু বচন হইল রিজাল মানে মানুষেরা, খারা মানুষ মানুষেরা। ডেফিনিশন দিতে আল্লাহ, লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ ফরমাইতরা আঙ্গুল দেখাইলে যাইবা যাইতরা, আঙ্গুল দেখাইলে বুঝবো আমরা যে আমরা জরুরতে যাইতরা ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইতরা যারারে ব্যবসা বাণিজ্য দোকানদারি কোন ব্যস্ততায় আমি আল্লাহর জিকিরটাকে হরাইয়া রাখতে পারে না, এরাই আমার দৃষ্টির মধ্যে মানুষ, এরাই আমার দৃষ্টির মধ্যে মানব সন্তান। আর নাইলে তো মানুষের আচরণ তার রবর জিকির থেকে হইতে আছে, সবে রবর জিকির হয়। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সবে রবর জিকির করে। অদুষ্ট হল নূহ আলাইহিস সালামের নৌকা যেখানে আসলো, নৌকা এখন আসিল না, এই নৌকার মধ্যে তিনটা তালা আছে। এক নম্বর তালা তৈরি গিয়া সূরা হুদর মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে, সূরা নূহ আংশিক আলোচনা হয়েছে, আর সূরা হুদ বিস্তারিত আলোচনা হয়েছে। তো তিন তালা বানানি হয়েছে। মুফাসসিরিনে কেরাম হলে বেশিরভাগ মত ভিতরে তিন তালা আসলো। নূহ আলাইহিস সালামের ফ্লাড সম্পর্কে জানা আছে, তো এটা মকসদ না, মকসদ হইল অন্য মান। এক নম্বর তালাক পাখি সমূহ, যত পাখি আছে পরিণ্য সব উপরের তালাক। দ্বিতীয় তালাক মানুষ, আর তৃতীয় তালাক জন্তু এবং জানোয়ার হল। সুবহানাল্লাহ। তোরা মাথুই দে বাবা, তোরা গাল আর ওই বুঝা যার 9টা বাদ দিছে, সাও নাই বাতও নাই, ওলা দুর্বল ডায়াবেটিস মার্কা ওলা লাগে দেখতে। একবার হোক না সুবহানাল্লাহ, একবার তারা দিবানি সা লাল সা। জি জি, তো মাসলা হইব যাই যাচ্ছে নি বলে জয় যাই যাচ্ছে। কিতাবের মধ্যে আছে যে কিয়ামতের দিন এক ময়দান হইব যেখানে নাম থাকবো হায় রে না, ও মাঠের মধ্যে মসজিদ নামক মাঠও আল্লাহ তাআলা জান্নাতি চা পান আল্লাহ করাইবা আমরা সব। জিজ্ঞাসা নেই আল্লাহ ইনো চা হেনে দিতে হয় বলে আমার বান্দারা জলসার মধ্যে চা পান করতে ভালোবাসতো, আমিও ভালোবাসি। এর লাগি মসজিদ মাঠের মধ্যে চা পান করাইবা আল্লাহ তাআলা। এর লাগি একবার মাথা ফ্রেশ হইলে কথা কোরআন হাদিসের কথা একাগ্র চিত্তে শোনা লাগে না। এর লাগি চা দিলে মেন্টালি আপনারা ফ্রেশনেস পাইবা। এর লাগি মুনতাজিমিন কমিটির হইমো চা দিবার লাগি। রাজি আছেন তো আপনারা? বুঝতে হল তিন তালা বানানি হয়েছে নৌকা, এবং নৌকার আবিষ্কার শুনে কোয়া নৌকার আবিষ্কার নূহ আলাইহিস সালামের আতো হইছে। আর লগে লেখরা যত নব্য নিত্য নতুন আবিষ্কার হল হইছে, বেশিরভাগ আবিষ্কার হল আম্বিয়া আলাইহিমুস সালামের আতো হইছে। সুবহানাল্লাহ। ও জায়গা হইতরা وقال اركبوا بسم الله مجريها ومرساها। বুঝছি আমি বাজে তোরা বাজে যাওয়া লাগবো, মাঠ গেছে আরেক বাইরে। وقال اركبوا بسم الله مجريها ومرساها, দোয়া জানা আছে? আসলে তো দোয়া শুরু হইছে ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা। ওয়াকালা এটা দিল আল্লাহ নবী নূহ হইতরা ওয়াকালা আরকাবু, আর বাংলা হইলে ইরকাবু ফিহা, উঠো তুমি তাই এই নৌকার মধ্যে বিসমিল্লাহি ও আল্লাহর নামে, মাজরাহা ওয়া মুরসাহা জাইন ব্রেক লাগারা এবং জাইন গতি বাড়ারা। সুবহানাল্লাহ। আর হইতে পারবা জাইন গিয়ার লাগাই, গিয়ার বাড়াইয়া দেই, গিয়ার বাড়াইতে রেস বাড়াইয়া দেন, স্পিড বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। যে আল্লাহ স্পিড বাড়াইয়া দেন, যে আল্লাহ ব্রেক লাগাই, সুবহানাল্লাহ। এই আল্লাহর নামে আমি আরোহণ করি। আর মা কোনটা কি চিত্রিছিল যে সবে আল্লাহ তাসবিহ দেয়া করে, মনে আছে না আপনারা? এক আয়াত পড়েছিলাম ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। ও আয়াত থেকে আমি নূহ আলাইহিস সালাম নৌকা গেছি, মনে আছে তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই নৌকার তিনটা পার্ট ওয়ার মানে ফইলা যখন আইয়া উঠা শুরু হইতো, ফইলা আইয়া জন্তুর মধ্যে সিংহ উঠিছে। কে উঠিছে? সিংহ। ইয়াদ রাখবা, মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা সিংহ দেখার মানে মানুষ যারা বাজে উঠিতা এরা সাহস বাড়ি গেছে না সাহস কমে গেছে? আপনারা কিতাব হই কমে গেছে সবে চাইতে রাখি আমার বাইরে ফোন চাওয়াত আসুন নি
সিংহ যখন উঠে তো এই সময় মানুষে আবদার জানাইলা ও নবী আপনার আল্লাহর কাছে তোরা আবেদন করেন জানি বলে এই সিংহ তো আমরা আক্রমণ করবো আবার ফের জোড়া জোড়া উঠিবার লাগিল হওয়া হয়েছে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে জন্তু জানোয়ার পাখির পশুকুলের জন্ম হয়েছে এরা তাকে দুইজন একজন স্ত্রীলিঙ্গের একজন পুংলিঙ্গের এক জোড়া উঠিবার লাগিল হওয়া হয়েছে তো সিংহ আর সিংহনী তারা যখন উঠি তারা মানুষে ডরাই গেলাম ডরাইয়া হইলে আল্লাহ একে তো আমরা মারবো তখন হাদিসে নবওয়ির মধ্যে মুহাদ্দিসিন হলে খুদরা যে ওই সময় আল্লাহ তাআলা সিংহর মাথার মধ্যে জ্বর বেমার তাপ বেমার ডালিয়া দিছেন ও জ্বর শুরুয়াত হইল মানুষের বাইরে ওই সময় জ্বর শুরুয়াত হইছে ও জ্বর ডালিছেন আচ্ছা মোহাম্মদপুরের মানুষের তাপ উঠিলে আপনার শরীরের শক্তি বাড়ে না জুমরানি বাড়ে জুমরানি বাড়ে আচ্ছা তখন শক্তি বাড়ে না আচ্ছা তাপ আই গেছে মানে তার জুমরানি বাড়ি গেছে আর জুমরানি বাড়ি গেছে মানে মানুষের সাহস বাড়ি গেছে মা বুঝছে নি ভাই ও তাপ দিয়া টানে নরম করা হইল মুহাদ্দিসিন কেরাম হলে ফরমাইছেন ও সিংহ নৌকার মধ্যে উঠে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ও দুষ্টহন আল্লাহর নামে উঠিয়া এই তাসবিহ আদায় করে আল্লাহ দরবার দোয়া করে আল্লাহ আমার ডর করে আল্লাহ আমার যে হিংস্রতা আছে আমি যে হিংস্র আমার হিংস্রতার কারণে আমার নৌকার থেকে তুমি আল্লাহ লামাইয়া না আল্লাহ দরবার দোয়া করে যত ফেরোসাস এনিমেল আসলা হিংস্র প্রাণী হল আসলা হিংস্র দানব হল আসলা হিংস্র পাখি হল আসলা সমস্ত আল্লাহ দরবার খান দিয়েছেন আল্লাহ আমার মধ্যে যে নকশানাত হল আছে আমার মধ্যে যে বুড়া খাসলত হল আছে কথার কারণে বুড়া অভ্যাসের কারণে আক্রামক ভঙ্গি এগ্রেসিভ মুডের কারণে আমরা দেখতে ডর করে ঠোঁট আমরা শক্ত নরম চোখ বড় আমরা দাঁড়ালো নখ এটা দেখিয়া মৌলা সবর ডর ভিতরে হামাই গেছে আমরা হিংস্রতার কারণে ইতান্তর কারণে আল্লাহ আমরা তুমি নৌকার থেকে সরাইও না আমরা তুমি মায়ার নজরে দেখিও সুবহানাল্লাহ অদুষ্ট হল তারাও আল্লাহর তাসবিহ আদায় করে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ইন উলামায়ে কেরামে বুঝাইতরা এই আয়াতের তরজমা ব্যাপক ইনে নাফিয়া মিনে বায়ানিয়া শাইউন ইগু নাকেরা এগুলো অনির্দিষ্ট হওয়া হয় তার মানে এই জমিন আসমান খালি জায়গার মধ্যে মহাকাশ যা আছে সবে আল্লাহ তাসবিহ আদায় করে শুনছেন খারাপ করে না খারাপ সবে করে না খারাপ আল্লাহ ইকান হয়েছে ওয়া আনতুম ফি গাফলতের মধ্যে আমরা নাউযুবিল্লাহ আল্লাহকে একটা শিয়ালের দরকার নাই জান্নাতের কোনো আশা নাই একটা গাভীর জাহান্নাম থেকে বাঁচিবার দরকার নাই একটা হাতির কবরের কোনো ডর নাই কিয়ামতের দিন বিচারের ডর তার নাই এর বাদেও তারা তাসবিহ আদায় করে মুরকায় ফজরের সময় তাহাজ্জুদের সময় অ্যালার্ম ফেল হইতে পারে ব্যাটারি ডাউন হইতে পারে মোবাইল অফ হইতে পারে কিন্তু মুরকার ডাকা বন্ধ হয় না সুবহান কুদ্দুসুন হয় আমরা শুনি কুকুরে কো হেতর বরে ডাকে وإن من شيء إلا يسبح بحمده সবে রবর তাসবিহ আদায় করে তার কোনো স্বার্থ নাই একটা বয়ার একটা মহিষর জান্নাত হইবার আশা আছে না একটা কুত্তার নাই একটা বিলাইর নাই একটা বেঙ্গর নাই বিনা শর্তে তারা আল্লাহ তাসবিহ আদায় করে আমরা স্বার্থ আছে জান্নাত আমরা পাইতাম স্বার্থ নাইনি জাহান্নাম থেকে বাঁচতাম স্বার্থ নাইনি কবরের আযাব থেকে বাঁচতাম স্বার্থ নাইনি মওতের সময় কালিমা নসিব হইতে স্বার্থ নাইনি নাজিহাত নাশিদাত দুই বড় ফেরেশতা আছে মওতের সময় মুলাকাত করবা ইয়া জান্নাতি ফেরেশতার নাম নাশিতাত আর জাহান্নামী ফেরেশতার নাম নাজিআত সূরা আছে ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা দোয়া করতে আল্লাহ নাশিতাত জান্নাতি ফেরেশতার লাগে মুলাকাত হইতো বলনা আমিন আমিন হোক আমিন ও দোস্ত হল আমরা স্বার্থে ভরপুর আমরা স্বার্থ কিন্তু যারা স্বার্থ নাই তারা রবর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ
জিত্তা জিকির করো, জিত্তা জিত্তা উল্টাই হই আর না, জিত্তা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, বড় হরি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 2 সেকেন্ডে একবার রবর দেওয়া অক্সিজেন লইয়ার 60 সেকেন্ডে আমরা 30 বার রবর অক্সিজেন লইয়ার নানি 1 ঘন্টার ভিতরে 1800 বার অক্সিজেন লইয়ার 1800 বারের মধ্যে কয়েকজন বান্দা বাদে আমরা বেশিরভাগ 18 বার আল্লাহ হই না। 1 ঘন্টার ভিতরে 1800 বার রবর দেওয়া বাতাস লইয়ার কত বড় নাফরমান আমরা বুঝতে হল, আমরা 18 বার আল্লাহ হইয়া ডাক দেই না। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 গুণে গুণী যারা আমি রবের দৃষ্টিতে সফল এবং কামিয়াব তারা। বলা আছে তো সফল আসেনি মনে হয়। আর হইয়া হয়েছিলাম যে আল্লাহ বলা সময় সময় মানুষের ডেফিনেশন দেই, পরিচয় দেই। তো আল্লাহ তাআলা এক পরিচয় হয়েছিলাম হইছই সব আমার দৃষ্টির মধ্যে মানুষ নাই, মনে আছে তো এখানে হয়ে গেছে। আরো হইতরা যত বিল্ডিং আছে, ঘর আছে, বাড়ি আছে, সারা গড় দেও আমি আল্লাহ গড় হই না। সুবহানাল্লাহ। 7 গুণে গুণী ওখান বুঝবার আগে ওখানে মাতিয়া সব গড় কিন্তু আল্লাহর দৃষ্টির মধ্যে ঘর নাই। বলে কোন ঘর আপনার দৃষ্টির মধ্যে ঘর? আল্লাহ ফরমাইন ফি বুয়ুতিন আযিনাল্লাহ ফি বুয়ুতিন ইলা আখিরা ফি বুয়ুতিন এই ঘর সমূহের মধ্যে ইনো ঘর হইতে ঘর হারে হইতে আল্লাহ তাআলা উপস্থিত লোকরা হইতে না এই বুয়ুত দিয়া ঘর সমূহ দিয়া আল্লাহ 3 ধরনের ঘর দিয়ে মুরাদ লইতে। সুবহানাল্লাহ। 1 নম্বরে মাসাজিদ, মসজিদ সমূহ আল্লাহর কুদরতের দৃষ্টির মধ্যে ঘর হতো। সুবহানাল্লাহ। এখানে বেলে মসজিদের মধ্যে কোরআনে কারীমের আলোচনা হয়, কোরআনে কারীমের তিলাওয়াত হয়, ইমামের মাধ্যমে হয়, মুসল্লিয়ানে কেরামের মাধ্যমে হয় নানি। কোরআনে কারীমের তিলাওয়াত মসজিদে হয় নানি, পিছনে মানুষে কই না জি। কোরআন শরীফের তিলাওয়াত আল্লাহ ঘর হয় নানি। এটা যদি দুর্বল ঘর হয় আল্লাহর দৃষ্টির মধ্যে এটা ঘর বলিয়া পরিগণিত হয়। 2 নম্বরে মাদারিস, মাদ্রাসা সমূহ, যে ঘরের মধ্যে বাসর বানাই মাদ্রাসাও যদিও হয়, এখানে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না, আল্লাহর আলোচনা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনা হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাসবিহ আদায় হয়, তাহমিদ আদায় হয়। এর লাগি এই ঘর দিয়ে আল্লাহ ভিতরে আমার দৃষ্টির মধ্যে ঘর বলিয়া পরিগণিত হয়। সুবহানাল্লাহ। আমি পড়েছি, আপনারা হইবার সামনে। 3 নম্বরে এই গড় দিয়ে গড় হওয়া হয়, শুনলেন এই গড় দিয়ে গড় হওয়া হয়। 3 নম্বরে যে আপনারা এরিয়ার নামটা আসলে আপনারা সবাই ফুরফুরা তো মোহাম্মদপুর নাম নাইনি, এর লাগে বুঝতে না তো আপনারা অদুষ্ট হল। এখন মান আল মারউ মা মান আহাব্বা তরজমা আপনারা উঠাইছেন বলা মোহাম্মদপুর তো লগে আমরা লগে লাগাইলাছি কত ইনশাআল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ লগে আমরা জান্নাত রই বলা নি মাত মাতেন না বলে জি না মাতি का खिला ना है मोहब्बत की दावे में सच्चा न होगा मोहम्मद सिर्फ मोहम्मद के नाम से सच्चा न होगा मोहम्मद से जिसको इताअत न होगी मोहम्मद से जिसको इताअत न होगी क़यामत के दिन इसकी शिफाअत न होगी। मोहम्मद नामे বলে লাগাই তাহলে মতই না না ইত্তেবা লাগবো, অনুসরণ লাগবো না, অনুকরণ লাগবো, ফলো করা লাগবো। ফলোয়ার্স না বললে হাউজে কৌসর আপনার নসিব হইতো নাই, শিফাআতে কুবরা নসিব হইতো নাই। উম্মতি হইয়া যখন আল্লাহ তাআলার দরবারে হান দিবা শেয়ার দেওয়া হইব। ইন্নাল মুত্তাকিন
মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। রবর দারো নবীজি বুয়াত করবা, সুবহানাল্লাহ। দারো বুয়াত কইবা যে নবীজির নাম লাগাইল না মুহাম্মদপুর, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনা উবাত করবা, তাই বইটা নাই। আল্লাহ কইবা ইজলিস ইয়া হাবিবি, আমার বন্ধু আপনি বকুয়া, তাই কইবা জি না, আমি আপ লাগাইয়া মালিকানা দাবি করলাম। বলে বইটাই না কেন? বলে বই অত সময় পর্যন্ত বইটার নাই, তত সময় পর্যন্ত আমার এক উম্মত জাহান্নাম থেকে বার হইছে না। কত সময় পর্যন্ত আমি চার বইতাম না। বুঝতে হল তার ইত্তেবা লাগবো, অনুসরণ লাগবো, সুন্নতের ইত্তেবা করা লাগবো, ঘরে বারে মাসনুন তরিকা ফুটাইয়া উঠানি লাগবো, কাবলাল জুমা লাগবো, বাদাল জুমা লাগবো, নবীর দাড়ি সুন্নত লাগবো, উবইয়া ভাঙে খাইতে পারতো না, বইয়া খাওয়া লাগবো, ডাইনাক দিয়ে খাওয়া লাগবো, ইস্তিনজা করা লাগবো, লাগবো না ইনশাআল্লাহ। যাক বুঝতে হল সব গড় দেয়াল্লায় গড় হইতে না। এক নম্বরে মসজিদের হইতরা গড়, 2 নম্বরে মাদ্রাসার হইতরা গড়, আর 3 নম্বরে যে মা বনেনকে কোরআনে কারীম তিলাওয়াত করায় একবারে দুর্বল ঘর, তুফান আইলে পড়ে যাই বইলা ঘর নাইনি। তুফান আইলে পরে টিন উড়িয়া যায়, শিলা বৃষ্টি হইলে একবারে কোরআন টিন জাজরা হয়ে যায় নানি। এই ঘরের মধ্যে যদি কোনো মা বলেন গরিব আল্লাহর বান্দি কোরআনে কারীম তিলাওয়াত করায়, আমার আল্লাহ ফরমায় এই ঘরকে আমি আল্লাহ ঘর বলিয়া ঘোষণা দিলাম। এটা আল্লাহ বৃষ্টির মধ্যে ঘর। সব ঘর নাই, সারা মানুষ নাই, আর ইনোভেটর সব মানুষ সাকসেস নাই। তুমি পারি সারা কামিয়াব আল্লাহ ফরমায় 1 নম্বরে তবে আফলাহাল মুমিনুন, এক গুরু কামিয়াব হইতেছে। এক গুরু এই 7 গুণে গুণী হইয়া কবর গিয়া আছে। আমরা যারা আছি আমরাও এই 7 গুণে গুণী হইয়া কামিয়াব হইতাম পারবো। সুবহানাল্লাহ খাই বলবা। এর বাদে কিয়ামত পর্যন্ত নবী কবির সুর ইসরাফিলের ফুদ আসলে বারবার আমি সেটাই আপনারা লেখে জানেননি কি জবানও যত বেশি তসবিহর তাহমিদ আইব, আমরা এনে যদি আজকে বইতাম না হোটেল বিভিন্ন লাইনে এসআর বা এসআইআর বা এমএলএ ইলেকশন ব্যাপারে আলোচনা তাহলে মানে এখন নাগরিক বাদে এখানে সবর কথা হইয়া আমিও গাড়িতে তাহলে কোনো এখানে সব সময় তিলাওয়াত আর তসবিহ থাকা সম্ভব নেই, মাতুই না। জলসার মধ্যে তো আমরা আওয়ায় ও মাহফল আর পরিবেশ তাহাই তো আমি বারবার মাতিয়ে নেন, এই সময়টা খাই হইতা না, ফসু হইতা না। এর লাগি প্রতিটা মুহূর্তে হামলা লাগাইতাম হল ইনশাআল্লাহ। এর লাগি তো মুশতাকুন নবী কাসিম হিসাবে কত সময় দেখি সাইয়ারানো হানাইতাম, কিন্তু ভারী আর না। মুশতাকুন নবী কাসিমে উযকুরুল্লাহ যিকরান কাসীরা দেখা আল্লাহু আকবার, যে আল্লাহর পুত্রা বেশি করে জিকির করো। কাসীর শব্দের অর্থ হইল বেশ। তাই এখন টেনশন করলা কতবার জিকির করলে বেশ হইব। সুবহানাল্লাহ। কাসীর দিয়ে আল্লাহ ও পেন হইলা যিনি যত বড় হন ওনার কথা তত বেশি বড় হয়, জান যত বড় হইবা তার কথার বিস্তৃতি এবং ব্যাপকতা অত বেশি হয়। তার মানে মুশতাকুন নবী কাসিম হিসাবে নাইরা আল্লাহ হইতে বেশি করিয়া জিকির করো, তার মানে প্রতি শ্বাসে শ্বাসে জিকির করা দরকার। এর লাগি তো হুমায়ুন কবির রহমাতুল্লাহ আলাইহি কইছিলেন বলে আল্লাহ আমার নিয়ামত যে গুণ দিছই এগুণ গনিয়া শেষ করতাম কথা কই না। অগণিত রহমত আল্লাহ যখন ফালাইছেন প্রাণ জিকির আমি গনিয়া করতাম। সুবহানাল্লাহ। প্রাণ রহমত গিনতে করে শেষ করা যায়নি। হায় হায় হায়, এটাই আপন মা দুস্থ হল বুজুর্গ হল। তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন আল্লাহ দোয়ার সময় দোয়ার টেকনিক দেখুন, দোয়া করতে হিকমত লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি ছাড়া তোমার অনেক ফ্রেন্ড দোস্ত বন্ধু বান্ধব হল আছে আস্থা দুনিয়া, কিন্তু সমস্যার ব্যাপার হইল তুমি ছাড়া আমার আর নাই, আমি ছাড়া তোমার বহুত আছে আসলে বা সাঙ্গি হুজুর আসয়, বদরপুরে হুজুর আসয়, গঙ্গাউতি হুজুর আসয়, ও আল্লাহ হুসাইন আহমদ মদনী আসয়, আল্লাহ বড় বড় নেক নেক বান্দা বলেছেন, বান্দিনা বলেছেন, আল্লাহ তুমি ছাড়া আমার কিন্তু আর কেউ নাই। অদুষ্ট হল এর লাগি তুমি আমারে মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। যাই হোক 7 গুরু বান্দার মধ্যে 1 নম্বর বান্দা হারা বান্দি হারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে অত্যন্ত নম্র বিনয়ী। সুবহানাল্লাহ। খুশুউর সহিত একাগ্র চিত্তে
রব্রে পাওয়ার আশা রুকু ও সিজদার হক আদায় করিয়া তাকবীর উলাও পুরুষাল লাগি ফৌজ পায় না মা বনিনকে আওকাতের পাবন্দি করাই দিন টাইমে হক আদায় করিয়া নামাজ তো পড়া যাইত না কোশিশ করেন বুঝতে হল নামাজরে প্রতিষ্ঠা করবার লাগি আগ বাড়েন আকিমিস সালাত পর বাদে নামাজরে কায়েম হলো মানে প্রতিষ্ঠা হলো জমা কর আগে বহুত দিওয়ানা মানুষ তা হইন নানি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আযান ওয়ার বাদে যখন দিওয়ানা মজনুন বান্দা আল্লাহর ঘরের মধ্যে আয় দুষ্ট হল নামাজ লাগে আশিক তাকে দেখবা রুকু সুন্দর সিজদাও সুন্দর ধীরে ধীরে অত্যন্ত বিনয় এবং একাগ্রতার সহিত নামাজ আদায় করে এক নম্বরে ও গুরু মানুষ আমি আল্লাহ এরা ধান হয়ে গেছে এরা কামিয়াব হয়ে গেছে এরা সাকসেস হয়ে গেছে এরা পাস হয়ে গেছে নামাজ আমরা নামাজটা কি কত দূরে নবীজি আসান করে দেই কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে নামাজ নাই তার মনে কোনো শান্তি নাই যার জীবনে নামাজ আছে এই যদি দুনিয়ার গরিব বান্দা হয় গরিব বান্দি হয় তাদের মনের মধ্যে শান্তি হয়ে গেছে শান্তিওয়ালা মানুষ তো এরা যারা নামাজ ছাড়ে না নবীজি আসান করে দেই যে এক ওয়াক্তের নামাজ পড়া শুরু করা তুমি বাকি 4 ওয়াক্তের নামাজ পড়ে নিবে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সুবহা দাখালাল জান্নাহ যিনি ফজর পড়ে দিলেন উনি জান্নাতে প্রবেশ করে দিলেন তার মানে ফজর যেন পড়ে লাইলা এই জান্নাত হামাই গেলা ইয়া রাসূলুল্লাহ হেননে নবীজি ফরমাইলা লিডার অফ দ্য প্রেয়ার্স সমস্ত ইবাদতের লিডার হইল নামাজ আর নামাজের লিডার হইল ফজর জান ফজর ঠিক আছে বাকি 4 ওয়াক্তের নামাজও ঠিক আছে তার মানে কঠিন নামাজ ঘুম থেকে উঠিয়া ফজর এর লাগে ঠান্ডার মৌসুম নবীজি একটা হাদিস পড়েছিল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদুন মানে ঠান্ডা বরদুন মানে ঠান্ডা অন্য ভাষার মধ্যে এক বচন বহু বচন আর আরবি জবানের মধ্যে এক বচন দ্বিবচন বহু বচন বারদাইন মানে দুই ঠান্ডা মান সাল্লাল বারদাইন জাইন দুই ঠান্ডা নামাজ পড়ে যাইবা নবীজি ফরমাই দাখালাল জান্নাহ এই জান্নাত হামাই যাইবা তার মানে ঠান্ডা ঢুকে আসর আর প্রবল হয় ফজর এই দুই কঠিন নামাজ ঘুম থেকে উঠিয়া ফজর আর ব্যস্ততার ভাগ দিয়া আসর এই দুই ওয়াক্ত নামাজ যারা পড়ে যাইবা নবীজি ফরমান জান্নাত হামাই যাইবা তার মানে বুঝলাম না তার মানে হইল সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলাম মা মানাল বারদাইন দুই টাকার নামাজ পড়িয়া খান্নে জান্নাত নবীজি কইলা রব্বে কারীম ও আল্লাহ যে আল্লাহ দুই ওয়াক্তের নামাজ কঠিন নামাজ যারা পড়িলায় এরারে বাকি 3 ওয়াক্তের নামাজ পড়িবার শক্তি আর সামর্থ্য আল্লাহ তাআলা দিয়া দিলায় প্রমাণ করে দেখবা যারা ফজর আসর মিস করেন না এরা জোর মাগরিব এশা মিস করেন না সুবহানাল্লাহ যারা ফজর আসর পাবন্দ এরা বাকি 3 ওয়াক্ত পাবন্দ সুবহানাল্লাহ আল্লাহ খুশু আর সহিত নামাজ লাগে মহব্বত লাগাইয়া তোমারে ডরাইয়া আদায় করবার তৌফিক দাও সবে হোক আমিন 2 নম্বর ভুল ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন অনর্থক সময় নষ্ট করে না যারা ফাজিল মাতিয়া গেম খেলাইয়া লুডু খেলাইয়া শিকড় ইত্যাদি খাইয়া তবে গুঠা নর্থ ইস্টার্ন 7 সিস্টার্স স্টেট নর্থ ইস্টার্ন জোন ইনশাআল্লাহ কয়েক মাসের ভিতরে গুঠা বন্ধ হইব যেটা কর্ণাটক তামিলনাড়ু হয়ে গেছে এবং খুব কম সময়ের ভিতরে গুঠা বন্ধ না হইলে উপায় নাই বুঝতে হবে গুঠা বলা করে মুখর আমি একজন ইএনটি স্পেশালিস্ট রামাচন্দ্রা হসপিটাল এই একটা ভিডিও বার্তার মধ্যে হয়েছে ছোট্ট একটা বাচ্চা তার যে কত বড় 22 বছর 23 বছর তরুণ ছেলে তরুণী মেয়ে ফুড়িতে বলতে খাই বুঝতে হবে মুখর আটা বড় হয় না ভিতরের যে নার বা বেইন আছে ওগুলা সংকুচিত হয়ে যায় ভোকা খাইতে খাইতে আর কম সময়ের ভিতরে লিভার ও পাকস্থলীর অন্তরক ক্যান্সার হইবার সম্ভাবনা ওখানে আউযুবিল্লাহ এবং
শিকড়ের মধ্যে একটা মারাত্মক কেমিক্যাল আছে যেটার মাধ্যমে মিজাজরে খড়া করে। যারা শিকড়ে আসক্ত এরা মাল লগে তর্ক করে, চোখ রেঙ্গাইয়া চায়। যারা শিকড়ে আসক্ত এরা বাবার কাছ থেকে টেহা কুদাম বাদাম করিয়া লয়, বাইকর টেহা কুদাম বাদাম করিয়া লয়। বড় মারাত্মক একটা মিল দিতা হইতে রাইন। শিকড়ে শুধুমাত্র দৈহিক ক্ষতি ইলা নাই, সামাজিক ক্ষতি, শারীরিক ক্ষতি, পারিবারিক ক্ষতি দিকে বুঝি যায়। এর লাগি শিকড় থেকে যুবক ভাই না হইলে উপায় নাই। আল্লাহ আমরা যুব সমাজে শিকড়ের আসক্তি থেকে ভরাই আনো, আল্লাহুম্মা আমিন। আর শিকড়ে ধীরে ধীরে অন্যদিকে মাদক আসক্ত বানাইয়া ড্রাগস এডিক্টেড পর্যন্ত করতে পারে। এর লাগি আমার বাইন করে আল্লাহ তোমার মহব্বত দিয়ে তার দিল জ্বালাইয়া দেও, আল্লাহ নামাজুল্লাহকে মায়া লাগাইয়া দেও। তোমার লাগা মায়া লাগাই দিলে শিকড় আর ইত্যাদি তার মায়া লাগতো না। আল্লাহ তোমার মহব্বতে ফিদা বানাইয়া দেও। সবে হোক আল্লাহুম্মা আমিন। অনর্থক সময় নষ্ট করে না যারা, অনর্থক আড্ডা দেয় না যারা, অনর্থক বাজে সময়কে অপচয় করে না যারা, তারাই আমার দৃষ্টির মধ্যে কামিয়াব। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা 3 নম্বর কামিয়াব বান্দা বান্দি কারা, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাতের ব্যাপারে দুস্তফল আলোচনা তো জানো। যাকাত এমন গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যে যাকাত আদায় না করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা কিয়ামতের দিন ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু। আমার ভাষায় কপালের মধ্যে গর্দনার মধ্যে এবং খবরের মধ্যে পিতলর পাত্রে গরম করিয়া জাহান্নামের ভয়ঙ্কর অগ্নি দিয়ে গরম করিয়া শেখ দেওয়া হইব। দুনিয়ার আগুন তাকিয়া গালিবান হয়তো 1000 গুণ বিশিষ্ট উত্তপ্ত মনে হয়, 1000 গুণ বিশিষ্ট উত্তাপ বিশিষ্ট আগুন দিয়ে গরম করা হইব এই পাত। এবং কপালের মধ্যে, পেশানের মধ্যে, গর্দনার মধ্যে, খমরের মধ্যে শেখ দেওয়া হইব। যেই শেখের কারণে ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া ফরমাইতরা যাকাত নিসাবর মালর মালিক হওয়ার বাদে মুস্তাহিক যুদ্ধ বান্দা বান্দি বলি গেছেন যাকাত ফরজ হয়ে গেছে। ও অবস্থায় যাকাত ইচ্ছা করে দিতরা না। এই কপালের মধ্যে, গর্দনার মধ্যে আর খমরের মধ্যে যখন শেখ দেওয়া হইব, শেখের কারণে যে রক্ত এবং ফুস বার হয়ে আইব, ওগুন তার খাদ্য হিসেবে বক্ষণ করার লাগি ফল। নাউজুবিল্লাহ। মুস্তাহাব যাকাত আদায়ের ক্ষেত্রে আমরা এত বেশি দুর্বল, এত বেশি আমরা খরেদি হরিয়া বেকুটে যে যাকাত ফরজ হইছে নি ওখানে আমার খেয়াল নাই। কত টাকা দিলে ও সময় বর্তমান আজকের দিনে 2026 ইংরেজি জানুয়ারির 25 তারিখে মোহাম্মদপুর 25 তারিখ নাকি 25 তারিখে আমি একজন বেটি মানুষ, আমি একজন বেটা মানুষ। আমার কাছে কি পরিমাণ সোনা আছে, কি পরিমাণ রূপা আছে, কি পরিমাণ ক্যাশ টাকা আছে, পলিসি বাজারও কেমন আছে, মিউচুয়াল ফান্ডও কেমন আছে, LIC আই কেমন আছে, ব্যাংক অফ ফিক্সড মানি আমার কেমন আছে, এগুলো আমার হিসাবের দরকার নাই। দুবাই, সৌদি, কুয়েত, বেঙ্গালুরু বছর বাদে বছর যুবক ভাই বলতে হই অপ্রয়োজনীয় মাল, বছরকে বছর লাভ, অপ্রয়োজনীয় গাড়ি, অপ্রয়োজনীয় বাড়ির সামান, আসবাবপত্র, কাপড় চোপড় ইত্যাদি, ইটার উপরে যাকাতের একটা অংশ। আর আমি 22 খেত করিয়া ইগুদ দেওয়া লাগেনি। ওলামা ইকরামে জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করলে খবর হইলাম মানে 22 খেত করার বাদে আসমানের মেঘর যদি সাহায্য লইয়া আমরা খেত করি ও ভানি দিয়া, তাইলে আমার তাম মালর 10 ভাগের 1 ভাগ সৎকা করা লাগে যাকাতের উদ্দেশ্যে। এবং যদি সিঞ্চন করিয়া কিসিয়া পানিতে খরচ করিয়া আমি আমার আলু, বেগুন, টমেটো ইত্যাদি, কদু, বেগুন ইত্যাদি ওয়াই আমি 20 ভাগের 1 ভাগ সৎকা দেওয়া লাগে যাকাতের নিয়তে। আমি এটা জানতাম না, জানতাম না, আজ আমি হিসাব জানি না। একটু যাকাত হইছে কিনা আমার উপরে ফরজ এটা জানিয়াম না। আর চলো মাশাআল্লাহ জানি গেলাম, নিয়ম কারণ জানলাম, উপযুক্ত জায়গায় আমি দিয়ার না, যেন আমার যাকাত দিলে যাকাত আদায় দিয়ার না। প্রথমে হিসাব হইল গিয়া ও যে আপনি 52.5 তোলা রূপা আর 7.5 তোলা সোনা আপনি তো সময় আওয়ার বাদে বিপদী হইয়া এলিভেন্ট আওয়ার বাদে আকিকার মাছটা দোকানে শুরু করেন, কোরবানির মাছটা দোকানে শুরু করেন। ঈদের নিয়ত, ঈদও আমি আট বান্ধিতাম না ছাড়িতাম, ও ঈদের দিন আওয়ার বাদে আমরা ঘুষায়
বেটি মারা যাওয়ার মানে দফন করবার আগে যখন গোসল দেওয়ানি হইতো তখন বেটি নাই সবাই বক্তব্য শিক্ষা দেওয়া হয়। এর বাদেও বরাক উপত্যকার অত্যন্ত অনেক অঞ্চল দেখছি আমি, বেটা বা বেটি মারা যাওয়ার সময় গোসলের সময় মানুষ পাওয়া যায় না, তখন হিন্দিবার সময় খেয়াও নাই। এর আগে হান্দিবার মানুষের অভাব নাই, খান্দিবার মানুষ বেটির অভাব নাই, আছে না? খান্দাত খুব বেশি, কিন্তু কখন হিন্দিবার সময় নাই, গোসল দেওয়ার সময় নাই, অদুষ্ট হল। কিন্তু সময় আইবার আগে সরম বান গিয়া ইমাম সবল লোকে মিলতাম না, আমি মাসালা জানতাম না, মাতুই না নমাজ যারা ফরজ হয়েছে, জকাত যদি আপনি দেই, জকাতর তো আসলে তর্জমা হইল পবিত্রতা অর্জন করা, আপনি পাক সাফ হইতা এই এক্সট্রা টেকাইব আপনার না তো, আর অন্তাকি গুণ বাড়িয়ে না গেলে তারও জরুরত মৃত্যু নাই, আর আপনার টেকা হালাল করে। মানে হারাম ইনকাম না করিয়াও, আপনি অবৈধ উপার্জন না করিয়াও, অবৈধ রিস্ক আপনার পেটো না দিয়াও, জকাতর টেকা না আগলাইয়া আপনি এক প্রকার হারাম খাইতে পারেন। বুঝতে পারল? হিসাব হলো সংক্ষেপ করিয়া সোনার চিন্তা বাদ দিলেন, সোনা দিয়ে আপনি করলে কষ্ট হইব, বুঝতে অসুবিধা, আমি রূপা দিয়ে বুঝাই। 52.5 তোলা রূপা, তুলা বেড়া খাইলা, তুলা তুলা বেড়া খাই 52.5 তোলা তোলা দমই। আগে আমরা 1 তোলা বুঝি, তুলা কত গ্রামে তুলা হয় ওখানে বোঝা লাগবে। একবারে অঙ্কর হিসাবে 11.66 11.66 হইল গিয়া গ্রামে, 11.66 গ্রামে 1 তোলা হয়। চলো মাশাআল্লাহ আমরা 6 বাদ দিয়ে বুঝার লাগে কইলাম 12 গ্রামে 1 তোলা, বুঝছেন ভাই? 12 গ্রামে যদি 1 তোলা ধরি, এখন ধরতাম আজকের দিনে বা কালকের দিনে বা আগামী খাই কত হইব, ও নগদের হিসাব করতে আপনি যখন দিতা জকাত আপনি আজকের দিনের রূপার দাম কত, আপডেট থাকে অনেক এপহল আছে, গুগলে সার্চ করলে পাইবা আপনি। আমিও কয়েকদিন আগে দেখছি 320 টাকা 1 গ্রাম রূপার দাম, বুঝলেন? আমি আপনারা হিসাব দেখাই, মোবাইল টাইম সেন্টার জি বাদ দিয়েছে না, আমার টাইম শেষ, বাদ দিলে যান, বাদ দেওয়া তো ঠিক নাই। 320 টাকা যদি আমরা 1 গ্রামের দাম দিই, বুঝতে নি পারি সারা মাতো আছেন না, 12 গ্রাম পয়সা মিলিবার লাগে 11.66 ধরছি 12, আমরা 12 দিয়ে যদি পূরণ দিই কত হয়? 3840 টাকা হইল 1 তোলার দাম, বুঝলি? তোলার যেন বেড়া খাই, ও বেড়াটা খাই না জানি। 3840 টাকা যদি 1 তোলা হয়, 52.5 তোলা হচ্ছে, আমরা আরো আধা তোলা হিসাব মিলার লাগে করিলাই 53 করিলাই, প্রত্যেক তোলা বেশি হয়। ধরো 3840 যদি 1 তোলা হয়, 53 তোলা আমরা পূরণ দিই 53 দিয়া 2,03,520 টাকা, মোটামুটি একটা হিসাব করে তুমি কম বেশ হইব। 2,05,000 7,000 2,03,000 2,000 হবে, মানে 2 থেকে 2 দশক ভিতরে হইব। যদি এই 2,07,000 2,03,000 বা 2,05,000 আজকের দিনে যদি কেবলমাত্র সোনার দাম থাকে, কেবলমাত্র রূপা অথবা কেবলমাত্র জমা টাকা, সোনা অথবা রূপা অথবা টেকা যদি অতগুলো থাকে, অথবা সোনায় রূপায় টেকায় তিনকু মিলে যদি এই বিঘার যায়, বুঝলি ভাই? কেবল সোনা, কেবল রূপা, কেবল টেকা, অথবা সোনা প্লাস রূপা প্লাস টেকা। এখন হইবা আপনি আমার তো ফিক্সড ডিপোজিট আছে 5 লাখ টাকা, মিউচুয়াল ফান্ড আরো আছে 2 লাখ টাকা, এলআইসি আই আমার আছে আরো 2.5 লাখ 3 লাখ টাকা, এগুলো অ্যাড হইতো নি বলে জিও। যদি মাসাইল গুলো আমার আন্তরা আমার সামনে এই উসমানী সাহেব ফরমাইতরা যে ফিক্সড ডিপোজিট থাকলেও এলআইসি থাকলেও আপনি কম সময়ে রিফান্ড হয়, আপনি সারেন্ডার করে নিলে, আজকে সারেন্ডার করলে হাইয়েস্ট 2 দিন বা 3 দিন ভিতরে টাকা পাইতে না, লাভ লস কিন্তু আলাদা কথা। আমরা মূল টাকা আইবার মা বুঝে নি ভাই, এবার তুরাতুরি হয়তো 7 লাখ কাটিব, প্রায় টাকা আইব না মেচুরিটি হইতো কিবা আপনার এলআইসি 2,3839, আপনি চাইলে সারেন্ডার করলে পাইবেন। সারেন্ডার হইলে যদি ফাইলেন দেখই না, ওলা পলিসি হয়, ওলা সিস্টেম হয়,
তাইলে যত টেকা রাখছেন সারেন্ডার করলে কয়েকদিনের ভিতরে খাইলিবা সব টেকা হামাইব জাকাতের হিসাব আইব। এটা প্রায় প্রায় 40% আমি কইব, বেশ হইতাম না, 40% বেটাইন বেটিন ইলা আছেন তার সমস্ত খরচ বাদে ইয়ারলি হিসাব যদি করাইতাম সোনায় রূপায় আর এই ক্যাশ টেকায় আর বাকি ব্যাংকের ব্যালেন্সে আর ফিক্সড ডিপোজিটে আর এলআইসি এ এটা সারা মিলাইয়া 2 লাখের বহুত উপরে টাকা থাকে, বহুত টাকা থাকে। কিন্তু অবহেলার মধ্যে দিয়ে যার দরবার আল্লাহ ছুটিবার কোনো উপায় হইতে লাগে। যাকাত আপনার মাল পরিষ্কার করে না, আপনার মাল পবিত্র করে না, আপনার আওলাদে আপনি এক ধরনের হারামে গায়ের হাকিকি আপনি খাওয়াইতে রাখছেন। যদিও আপনি হারামে হকিকি আজকে হারাম খাওয়াইতে না, কিন্তু ঘুরাইয়া আপনি আনিয়ে হারাম খাওয়াইতে যাকাতের টাকা আপনি বার করে না দিয়া। 1 নম্বর যাকাত দিতে না আপনি, আর দেওয়ার যোগ্যতা হওয়ার বাদে আপনি কিটা হয় আউরে দেওয়া শুরু হয়। 3 কয়েকখান দিয়া দিলেইয়া, কম্বল কয়েকখান বাড়ি লইয়া, শাড়ি কয়েকখান বাড়ি লইয়া, আমি না করি আর না এগুলো হইতো না, হইব হইব। তবে আপনারা ওখান বুঝি লইতা, আমরা ওখান বুঝতাম যাকাত দেওয়ার মকসদ হইল গরিবী মিসকিন হকলর গুরবত আর ফকারত রে অভাব রে পার্মানেন্টলি দূর করার লাগি যাকাত। আর বুঝছেন ভাই, সম্ভব নাই পার্মানেন্টলি দূর করার চেষ্টা করতে আপনি সম্পর্কে আপনি বছর গাঁর মধ্যে একজন মানুষে আপনি যাকাত না খাইবার ইন্তজাম করেন এটা, যাহাতে ভবিষ্যতে যাকাত দিতে পারে ওলা এক পজিশন নিয়ে আপনি আজাইতা। এখন বহু বেতরা 2011 যে করে দিছিলা 26 করে আবো দিতরা, তার মানে ফায়দা হয়েছে না লস হয়েছে? পাবেন না, বড় লস হয়েছে। যাকাত যথা সময়ে দিতা, যোগ্য জায়গায় দিতা আপনি মিসকিন চিন্তা মিসকিন খারাপ সংক্ষেপে হইয়া সময় কম নিজে পুত্রের মিসকিন এরা যারা শর্ম আর ইজ্জতর ভয়ে আট ফাটাইতে পারে না ধনির সামনে, শর্মর কারণে খুলতে পারে না, টুকাইয়া বাড়ির গিয়ে তালাশ করতে আপনি 8টি বটিলে ঘুষ উচ্চাটা দিলে মানুষ আছেন নাকি মাতুই না মারতে পারে না। এক সময় দেখা আছে, এখন হ্যাঁ নাই, মানুষের গরিব মনে হতো না, কিন্তু আপনি যারা খাইতরা গরিব মানুষে এগুলা খেতে পারেন না। আর যেগুলো যাকাত দিতে আপনি হিসাব লইয়া দেখবা হেসবর কাছ থেকে যাকাত লন লইয়া লইয়া ওলা হালত হয়েছে তাকে সরকার বেদান দিন আট খাতিতে পারে, আপনার আমার থেকে এখন তো তার টাকা বেশি আছে, তিনও দিলে উল্টো না। গরিব মানুষ মুখ দিয়ে হইলে উল্টো নাই, গরিব এরা আল্লাহ রাসূলের ভাষায় মিসকিনের দোয়া কতটা মিসকিন লাগে, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুর ফি যুমরাতিল মাসাকিন। মাত্র বাড়তি করে দিতে হবে, 60টা ফুরি তো না, আমার সময় শেষ, যাকাতও মাত্র শেষ করব ইনশাআল্লাহ। উপযুক্ত জায়গা দিতে গিয়া উলামা হলে ফরমাইতরা যারা গরিব রেজিস্টার্ড গরিব সব ছিলেন ওগুলো দেওয়া, ওগুলো দেবো বেটি তার দিল আছে না দাম আছে না। তবে যাকাতর দেনওয়ালা মানুষ এক জায়গার মধ্যে বইয়া মশওয়ারা করিয়া সবর টেকা এখানো করিয়া পার্মানেন্ট দুইজন একজনকে বছর গরিবের থেকে ভাড়া বলে কিরা বলে 1 নম্বরে দেখো যারা মানুষের খারাপ পায় এলাকার থেকে বাঁচিয়া তুলতে চায়, মানুষের বেশ মাথায় না মানুষ নাইনি, শুধু আমারা মানুষ বন্ধনা আমারা বেটিন নাইনি মাথায় না, এবার আমরা বাদ ভাই না খারাপ পাই, স্বাভাবিক মাথা পাই না বাদ ভাই, যারা শুধু হামাই বেটিন বন্ধন হারাইলেন বেজান আমরা খারাপ পাই না, ভালো হয় জেনারেলি খারাপ পাই। হযরতে ফরমাইতরা যেটা পুরুষ মহিলা সুদর মধ্যে হামাই গেছেন এই গাড্ডার মধ্যে হামাইছেন তাকতিক করিয়া বাখরত পাকিটা কারণে হামাইলা হামাই যদি হামাই যাই, যেমন একটা তাহকিক আমি করছি আমার নিজে নিজে আছে, যেমন ধরেন কিছু বেটিন বন্ধন হামাই শুধু হামাই মজবুর হইয়া, যেমন ফরিন্তর বাড়ি ইস্তারে দেওয়া লাগে, ফিটা দেওয়া লাগে, সুঙ্গা দেওয়া লাগে, আপনি ফুলবা তো যাইজ না, আপনি তো দিবাই আপনি না ফুলবা তো যাইজ না, এগুলো যাইজ না যে বুঝেন এই ফুড়ির বাড়ির তাই হোর বাড়ির হৌরে আর হরিয়ের যাইজ না যায় সান্তাকে বুঝতা আল্লাহর লগে মায়া মহব্বত তো কোনটা নাই, সংসারের ভিতরে রোশনি নাই, যদি সুঙ্গা বুধবারের পুর ভিতরে যায় না তে বেটি হৌরে তালা দিলা বেটা না হৌরে তালা দিলা বুঝতে পারে। আমি ভাইছি পাই অদুষ্টল করিয়ে মনে করছে মা বুধবার পুর ভিতরে যদি সুঙ্গা ফাটাও না তাইলে আমার আব্বা বলছেন তালাক দিলেই বা লাগা বাড়ির থেকে সুঙ্গা আই গেছে, সুগর বাড়িতে কি আই গেছে, তাহলে যাইজ না যাইজ বুঝেন না দেওয়াও লাগবো।
আর নাইলে ফুড়ি বাড়ি টানা লাগবো ইলা পরিশানি করেনি না হয় না মাতুন না খানে ও ফুড়িয়ে হওয়ার বাদে মায়ের খান দিলে বাবর গেছে বলে তুমি তোরা যাও না দেখা তোরা আনো না তোরা দিন আনো না গিয়া ফুড়ির সংজ্ঞা দিতাম এখন তো বাপিকে ফাইলা না মায় বারইলা ছেলে ফাইলা না এমনি ঋণ মানুষের দেয় না বুঝেও লাভ নাই কারণ বেটায় মাস্টার সাহেব জানতরা উকিল সাহেব জানতরা চেয়ারম্যান সাহেব জানতরা মেম্বার সাহেব জানতরা এই বেটা আর বেটিয়ে টেকা নিয়ে ঘুরে একটা কষ্ট হইব এর লাগে ঋণ দেওয়া নাই বুঝলেন গড্ডার মধ্যে বেটি হামায় ফুড়িরে শ্বশুর বাড়ি খাওয়াইবার লাগে বন্ধ আমার বেটিং তোর লাগে মশওয়ারা করলে না ফল বনি না ফল আমার টাকা 10,000 দেওয়া না লাইন করিয়া সপ্তাহে সপ্তাহে দেওয়া লাগবো অত অত দিয়া তুমি ফন্ডত 20 দেওয়া লাগবে আমি দিছি হারাম শুরু দিছি আমি তবু আমার ফুড়িরে ঠান্ডা করি ও আল্লাহ বান্দি 15,000 নয় এরপরে দিয়া 20,000 টাকা দেই 5,000 টাকা এক্সট্রা দেই তোলা এই 15,000 মারতে হই মাঝে বড় আরেকগুলো বুঝতে পার মজবুর বনিয়া যারা শুধু হামাই গেছে ইগু শুধু গাড়িয়া আর টেকা না বাড়াইবার লাগে আরো মানরে না লেখাইবার লাগে যেটা বান্দি মজবুর বনিয়া শুধু হামাইছেন এরারে বাহরিয়া আনা এলাকার মানুষের লাগে কর্তব্য যাকাত দেওয়ালা মানুষে আপনার টেকারে না চিত্রাইয়া এক মানুষের ঘর থেকে উঠা কোয়া আর তওবা করা কোয়া এই হইতা বেলে ইনশাআল্লাহ আমার জীবনে আর শুধু হামাইতাম না এখন সুদ জেগে দিছে ব্যাংকে বা মানুষে ইটায় সুদর আয়াত করিলে না করবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ খুদরা ও ঈমানদার ইত্তাকুল্লাহ ধরাও আল্লাহরে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা বহায় টাকারে বর্জন করো সুদরে বর্জন করো ইল্লাম তাফআলু যদি জানো না সুদরে বর্জন করতে পারো না সুদের মজা হরাইতে পারো না তাইলে ফাজানু রেডি হই যাও বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহর লগে আর আমার হাবিবর লগে আর আমি আল্লাহর লগে যুদ্ধের লাগি তৈয়ার হই যাও আল্লাহ সুদ ছাড়িবে সুদ থেকে সরে যাও সুদের মজা যদি হরাইতে পারো না দিনটা কি তাইলে আমার লাগে আমার হাবিবর লগে যুদ্ধের লাগি তৈয়ার হই যাও নাউজুবিল্লাহ ওখান আয়াত ওখান সুদুরি দেখি নাইলা আয়াতটা বন্ধনের অফিসার হলে নাইলা ম্যানেজার হলে মানবেন না না বেটে দরাই গেলে আয়াত শুনিয়া বেটায় দরাই গেল আয়াত শুনিয়া সুদ কিন্তু হবেন না সুদ জাগাত থাকেন ও যাকাত দেনেওয়ালা অ্যাডভান্স হইয়া আইতায় এই বেটি এবং বেটার লাগে মহব্বত হইয়া এবারে সুদ থেকে হরাইবার লাগে ব্যাংকের লগে যোগাযোগ করতায় দেখতায় 82,000 টাকা একবারে ব্যাংকে দিলে ব্যাংকে সারি যাই আপনি কি ও যাকাতের টাকাটাকে 82,000 জটে হইব তবে হিসাব করিয়া ব্যাংক দিয়া খালাস করিয়া বেটির বেটারে আনো জন্য তো আল্লাহ আপনারা যাইবেন আর বেটি আর বেটারে তওবা করবার লাগি হোক জীবনে আর সুদের ভিতরে হামাইতো না এক বেটি সুদ থেকে বার হইয়া আইলে আরো কয়েকজন সুদ থেকে বার হইয়া আনা হয় আর একজন লেফটিনে আর 15জন লেফট শুধু হামাই যায় বার হইয়া যায় না সুদ এমন এক বেমার ডিজিজ যেটা থামানি যায় এগুলো থেকে বার হইয়া যায় না আমি একটা উদাহরণ দিয়ে দিলাম এটা বহুত মানুষ ডাউন হয়ে নেই মাত্র ডাউন ওরা মানুষ শুধু হামায় যারে মানুষের ঋণ দেয় না কথা মানুষের উঠাই আনো যেগুলো রেজিস্টার্ড গরিব এগুলো তারা হইয়ার না আমি দেখুয়া রেজিস্টার্ড গরিব আজকাল দুনিয়ার মানুষের গরিব বলে যারা চিনে তার অ্যাকাউন্টে কম বেশ টাকা আছে তারা মানুষে দিবা আর যে এক সময় আছে এখন নাই হয়ে গেছে এগুলো অবহেলা করবা না শরীয়তে আপনার সমান চৌকে দেখবার লাগিন হওয়ার গুরবত যে সময় আইব ও সময় লাগিন গরিব আপনি কে দিবেন 2000 ফন্ডত তার 20 বিঘা জমিন আসলো 15 কোটি টাকা আসলো টিকেন দেখে লাভ নাই এখন হে ডাউন হইছে ডাউন হইয়া নামাজ থেকে হইছে ইসলাম থেকে ভরে গুনার মধ্যে ধার শুধু আমার বেটিও আমারই পুরিও আমার ফুয়াও আমাইতরা সারা শুধু গাড়ি যাইতরা একজন করে বার করে আনাই একটা ফ্যামিলি সুদ মুক্ত করেন যদি যাকাত দিয়া একটা সওয়াব পাইবা আর সুদ থেকে ভরাইবার এক সওয়াব পাইবা জান্নাতের পথে দৌড় লাগাইবার লাগে সাহায্য করে আরেক সওয়াব পাইবা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমারে তৌফিক দেখ বুঝবার হোক আল্লাহুম্মা আমিন আয়াত কিন্তু বলছিলাম আমি আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম যা হইছে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা